আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরেক্স ট্রেডিং শেখার জার্নিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে ডে 2। আমরা আজকের পর্বে একটা ব্রোকার আমরা চুজ করব এবং ওই ব্রোকারে কিভাবে একদম 100% কমপ্লিট অ্যাকাউন্ট করতে হয় পুরোপুরিভাবে দেখাবো, কিভাবে ডিপোজিট করতে হয়, ডিপোজিটের অপশনগুলো কী কী এগুলো দেখাবো এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আমি যেভাবে বলবো, যে স্ট্র্যাটেজির কথাগুলো বলবো, ওই স্ট্র্যাটেজিগুলো জানার আগে রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করবেন না। আপনি আপনার এই অ্যাকাউন্টগুলো করে রাখতে পারেন এবং আমার অনেক ভিডিও আসছে সামনে, সো এই ভিডিওগুলো না দেখে দয়া করে আপনার ট্রেড প্লেস করবেন না বা ট্রেড করবেন না রিয়েল মার্কেটে। ওকে, তো আমি আপনাদেরকে প্রথমেই এক্সনেস ব্রোকারের কথা বলবো। এক্সনেস, তো আমি এক্সনেস ব্রোকারের একটা লিঙ্ক প্রোভাইড করব আপনাদেরকে। একটা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করছি, আপনারা এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন। সো এইখানে আপনি যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন লিঙ্কে, সো লিঙ্কে ক্লিক করার পর মূলত আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন। এটা আমার একটা পার্টনার লিঙ্ক আর কি। সো এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। সো সিম্পলি অনেকের অনেক ডিপোজিট উইথড্রোতে অনেক ঝামেলা হয়। সো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা আর এই ঝামেলা পোহাতে হবে না। এবং এই প্ল্যাটফর্মটা 2008 সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং খুবই ট্রাস্টেড। বাংলাদেশিরা বেশিরভাগ এই প্ল্যাটফর্মটা ইউজ করে। সো এখান থেকে রেজিস্টার অথবা এখান থেকে রেজিস্টারে ক্লিক করলাম। দেন এখানে আমাদেরকে কান্ট্রি, রিজিয়ন অথবা রেসিডেন্স এখান থেকে দিতে হবে। সো এখান থেকে আমরা বাংলাদেশটাকে চুজ করব। দেন আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। দেন পাসওয়ার্ড দিতে হবে। বিটুইন 8 থেকে 15টা ক্যারেক্টার, অ্যাটলিস্ট 1 আপার লেটার এরকম দিতে হবে আর কি। সো আমি এখান থেকে এটাকে অফ করে দিই। সো আমি এখান থেকে ধরেন এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে যাতে আপার লেটার থাকে এবং 8টা ক্যারেক্টার হয় @ একটু বড় দিবেন আর কি। হ্যাঁ, 8 থেকে 15 এরকম আর কি। দেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। সো এটা টিকমার্ক থাকতে হবে, আই ডিক্লেয়ার অ্যান্ড কনফার্ম দ্যাট আই এম নট এ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউএস ফর ট্যাক্স পারপোজ। সো এটাকে টিকমার্ক দিয়ে এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করব। এবং এখানে তারা দুইটা অপশন বলতেছে, চুজ দ্য ট্রেডিং অ্যাকাউন্টটা। সো আমরা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো অথবা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো আমি রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করলাম। রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এখানে বলা আছে যে ডিপোজিট ভেরিফিকেশন রিকোয়ার্ড। সো আপনি যদি ডিপোজিট করতে চান, আপনি এই পন্থাগুলো অবলম্বন করে আপনি ডিপোজিট করতে পারবেন। বাট এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন রিকোয়ার্ড, মানে আপনি প্রোফাইলটা কমপ্লিট না করলে এটা ভেরিফাই করতে ডিপোজিট করতে পারবেন না। সো এখান থেকে আমরা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলাম। দেন 3টা উপায়ে আমরা এখানে ভেরিফিকেশন কমপ্লিট করব। একটা ইমেল, আর একটা প্রোফাইল ইনফরমেশন, আর একটা ফোন নাম্বার। সো গেট স্টার্টেডে আমরা ক্লিক করব। সো আমাদের ইমেইলে একটা কোড চলে গিয়েছে, আমরা ইমেইলে চলে যাই। সো ইমেল থেকে আমি একটা কোড পাইলাম, এই কোডটা এখানে পেস্ট করলাম। দেন আমার সেকেন্ড ইনফরমেশন দিব, অ্যাড প্রোফাইল ইনফরমেশন। এখান থেকে কমপ্লিট নাওতে ক্লিক করলাম এবং এখানে আমার নাম দিব, লাস্ট নেম, ফার্স্ট নেম এরকম। সো আমি আমার নামটা দিব। লাস্ট নেম, আপনার ভোটার আইডি কার্ডে যেরকম আছে ওইরকম দিবেন। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ। দেন জেন্ডার, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিতে হবে। তো দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কান্ট্রি অফ বার্থ এটাকে বাংলাদেশ দিতে হবে। সো বাংলাদেশ দিব। দেন এখান থেকে নিচের থেকে চুজ করতে হবে বাংলাদেশ। কন্টিনিউ। হোয়াটস দ্য পারপোজ অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট। সো আমরা ধরেন ইনভেস্টমেন্ট এটা দিব।
কন্টিনিউতে ক্লিক করব। এখানে 16টা দেওয়া আছে, এটা আপনার মতো করে দিলেই হবে। হোয়াটস ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট, সো আমি হচ্ছে এমপ্লয়েড ফুল টাইম, এটা দিই। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রেটস অফ এত, সো আমি হচ্ছে ধরেন অ্যাডমিন দিলাম। প্লিজ সিলেক্ট ইউর প্রাইমারি সোর্সেস, সো আমি সেভিংয়ে দিলাম, কন্টিনিউ। সো হোয়াটস ইউর এস্টিমেটেড টোটাল লিকুইড ওয়েলথ, সো আমি এখান থেকে মোর দেন এত, অথবা প্রথমটা দিলাম বিলো, কন্টিনিউ। হোয়াট ইজ ইউর অ্যানুয়াল ইনকাম, সো আমি হচ্ছে প্রথমটা দিয়ে দিলাম। হোয়াট ইজ দ্য অ্যান্টিসিপেটেড অ্যানুয়াল ইনকাম, আচ্ছা আপ টু 20%, মানে যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা হোয়াটস ইউর সিএফডি এত, সো এখানে আমি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। লেস দেন 4 আওয়ার্স। ডু ইউ হ্যাভ এডুকেশন, ইয়েস। তারপর হচ্ছে 1000 ইউরো। অপিনিয়ন পজিশন মে বি ক্লোজড, আচ্ছা। হোয়াটস ইউর প্ল্যানস ইন ট্রেডিং উইদিন 1 years, বিকাম এ ট্রেডার কোচ, বিকাম এ ফুল টাইম প্রফেশনাল ট্রেডার, 2 নম্বরটা দিলাম। হোয়াট ইজ দ্য ট্রেডিং ইনস্ট্রুমেন্টস ডু ইউ প্ল্যান, মেটাল গোল্ড, আচ্ছা একটা দিলেই হবে। হাউ ডিড ইউ নো অ্যাবাউট দ্য এক্সনেস, আমি ইউটিউব থেকে শুনেছি, কন্টিনিউ। বিফোর এঙ্গেজিং এত, আই উইল রিভিউ ইনফরমেশন এত, এই তিনটাকে সিলেক্ট করে দেন হচ্ছে সাবমিটে ক্লিক করলাম। সো আমার প্রোফাইল ইনফরমেশন দেওয়া হয়েছে, দেন হচ্ছে কনফার্ম ইউর ফোন নাম্বার, সো কনফার্ম ফোন নাম্বারতে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে 1 থেকে শুরু করতে হবে। +88 মানে কোড সহ +880 অলরেডি আছে, সো আমি 1 থেকে শুরু করি। দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমাদের ফোনে একটা ভেরিফিকেশন মেসেজ চলে আসবে। তারা মূলত আমাকে হোয়াটসঅ্যাপে কোডটা পাঠিয়েছে, সো আমি হচ্ছে এখান থেকে আমার কোডটা দিয়ে দিলাম। সো প্রোফাইল ডিটেল কমপ্লিট, ভেরিফাই আইডেন্টিটি নাও, সো এখান থেকে আইডেন্টিটিতে ক্লিক করলাম। সো আমি হচ্ছে আমার ডকুমেন্ট আপলোড করব, ড্রাইভিং লাইসেন্স অথবা আমার হচ্ছে কি বলে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড যেটা, এটা। সো এখান থেকে আপলোড ডকুমেন্টে ক্লিক করলাম। সো আই কনফার্মতে ক্লিক করে সাবমিট ডকুমেন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে সিলেক্ট করতে হবে, সো আমি হচ্ছে আইডি কার্ড রিকমেন্ডেড যেটা, এটাতে দিলাম। দেন এখান থেকে আমাকে বলছে যে আমি কি অলরেডি আপলোড করব কিনা, সো এখান থেকে আপলোডে ক্লিক করে আমার ফ্রন্ট পেজ যেটা আছে, ফ্রন্ট পেজটা আপলোড করলাম। দেন হচ্ছে ব্যাক পেজটা ক্লিক করে এখান থেকে ব্যাকে ক্লিক করে ব্যাকটা আপলোড করবো আর কি, সো আপলোড করলাম। দেন হচ্ছে সাবমিট ডকুমেন্টে আমরা ক্লিক করলাম। সো ডিপোজিটের অপশনগুলো কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে যদি এই জিনিসটা হয়ে যায়। ইউর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ, সো 3 থেকে 7 মিনিট সময় লাগে। তো দেখতে পাচ্ছেন অল সেট, ইউ ক্যান ডিপোজিট অ্যান্ড ট্রেড, ডিপোজিট নাও। সো এখানে যদি আমি ক্লিক করি, সো একটু ওয়েট করতে হয় আর কি, 8 থেকে 10 মিনিট সময় লাগে। সো এখান থেকে ডিপোজিট নাওতে ক্লিক করব, এবং এইখানে তারা বলতেছে নো SMS নিডেড, রিমাইন্ড মি লেটার, এটাতে ক্লিক করলাম। সো এখন দেখতে পাচ্ছেন যে ডিপোজিট করার সময় আমি বাইন্যান্স পে, তারপর ব্যাংক কার্ড, মানে আপনি বাংলাদেশ ব্যাংকের যে কোনো কার্ড দিয়ে করতে পারবেন, বিকাশে, এখান থেকে বিকাশে আপনি পেমেন্ট করতে পারবেন, বিকাশে টাকা ঢুকাইতে পারবেন। সো অনেকভাবেই পারবেন আর কি। সো আমি যদি ধরেন এখান থেকে মিনিমাম কি বলে $6,000 থেকে $24,000 টাকা, সো আমি যদি $100 চিন্তা করি, ধরেন $100 আমি করব, $100 যদি করতে চাই, ধরেন $12,000 টাকা, তাহলে আমি $94 পাবো আর কি। সো এইভাবে কন্টিনিউতে ক্লিক করলে, এখানে কন্টিনিউতে যদি ক্লিক করি, তাহলে দেখেন যে কনফার্মে যদি ক্লিক করি, তাহলে আমাকে যে আমার বিকাশ নাম্বার এবং বিকাশের পাসওয়ার্ড দিলেই কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাবে। আমি আশা করি বুঝাইতে পারছি। সো তারপর হচ্ছে আমি এখান থেকে বের হই, ক্যান্সেল, ডিপোজিটে যাই। আচ্ছা, সো আমি যদি আবার এখান থেকে ডিপোজিট অপশনে যাই, সো আপনি দেখতে পারবেন যে এটা একটা রিয়েল অ্যাকাউন্ট এবং এখানে আমরা এখান থেকে ডিপোজিট করতে পারি। সো এখান থেকে ডিপোজিটে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা বিকাশ অথবা বাইন্যান্স পে, সো মিনিমাম $10 থেকে শুরু করে $300 পর্যন্ত বিকাশ করতে পারবেন। বাইন্যান্সে হচ্ছে $10 থেকে $2,000 করতে পারবেন।
ব্যাংক কার্ডে $10 থেকে 2000। সো এইগুলো হচ্ছে বাংলাদেশি সিস্টেম আর কি। বাংলাদেশ থেকে এই 3টা ওয়েতে খুব দ্রুত করতে পারবেন আর কি। অন্যান্য যেমন স্ক্রিলে টাকা থাকলেও ডলার থাকলেও আপনি ঢুকাইতে পারবেন। সো আমি যদি এখানে যাই, এক্সনেসে যাই, এক্সনেসে আপনি দেখেন এই রিয়াল অর ডেমো অ্যাকাউন্ট, এখানে 2 ধরনের অ্যাকাউন্ট থাকে, ডেমো অর রিয়াল। সো ডেমো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, বাট রিয়েল অ্যাকাউন্ট দিয়ে যেরকম সাইকোলজি বিল্ড আপ হবে, ডেমো অ্যাকাউন্ট দিয়ে ওইভাবে সাইকোলজি বিল্ড আপ হয় না। আমি একটা আবার রিফ্রেশ করি, এই যে এখানে। সো এখানে দেখেন আপনাকে লেভারেজ, আচ্ছা এখান থেকে যদি আমি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করি, আমি একটা অ্যাকাউন্ট করি, সো রিয়েল অ্যাকাউন্ট করি, সো ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখান থেকে আমি হচ্ছে জিরো অ্যাকাউন্ট দিব, জিরো অ্যাকাউন্ট। সো জিরো অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম, দেন এটা রিয়েল থাকবে, রিয়েলে ক্লিক করলাম, দেন এখান থেকে ম্যাক্সিমাম লেভারেজ 0, নিকনেম 0 থাকুক সমস্যা নাই, লেভারেজ আমি আনলিমিটেড নিতে পারবো, 1:2000 নেই সমস্যা নাই, প্ল্যাটফর্ম MT5। আর এখানে একটা পাসওয়ার্ড দিই, ধরেন আমি এই পাসওয়ার্ডটাই দিলাম যেটা আমি আগে দিয়েছিলাম মেইন অ্যাকাউন্টে। সো এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু এখানে একের অধিক অ্যাকাউন্ট হয়ে গেছে। সো এখান থেকে আমি নেভারে ক্লিক করে ধরেন আমি এই জিনিসটাকে যদি অলরেডি একটা প্রাইমারিলি একটা অ্যাকাউন্ট করাই ছিল, আমি যদি চাই এখান থেকে এটারে রাইট বাটনে ক্লিক করে 3 ডটে ক্লিক করে আর্কাইভে ক্লিক করে আর্কাইভ করে দিব। সো এটা কিন্তু দেখেন একটা জিরো অ্যাকাউন্ট, ঠিক আছে। জিরো অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন এখান থেকে। সো আপনি যখন ব্যালেন্স ঢুকাবেন তখন এইখানে অটোমেটিক্যালি আপনার এতে দেখাবে আর কি যে এখানে টাকাটা চলে আসছে। সো এইভাবে মূলত একটা এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আইডেন্টিফাই ভেরিফাই করে ডিপোজিট করতে হয়। সো আমরা ধীরে ধীরে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে, আমাদের আরও অনেক লম্বা পথ বাকি, সো এখনই আমরা ট্রেড নিব না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।